নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুষমাস ওয়ার্ল্ড। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার আমি মাশরুম নিয়ে চলে এসেছি। মাশরুমের একটা নতুন রেসিপি বানাবো, যেটা রুটি পরোটা খুব ভালো লাগবে খেতে। টিফিনে রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো বানিয়ে নেওয়া যাক। তো মাশরুমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, খুব বেশি পাতলা আমি কাটিনি। এরপরে গ্যাসের আঁচটাকে ধরিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি মাশরুমগুলোকে ঢেলে দেবো। আমি কিন্তু কোনো তেল এখানে দিচ্ছি না। মাশরুমটা একটু গরম হতেই কিন্তু এটার থেকে অনেক জল বেরিয়ে যাবে। তো যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। দেখো অনেকটাই জল বেরিয়েছে। তো এই জলটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আর এই জলটার মধ্যেই কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কিন্তু আমি কোনো জলই সেদ্ধ হওয়ার জন্য দেব না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর যেটুকু বাকি জল আছে এইভাবে নেড়ে নেড়ে আমি শুকিয়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। তো এখানে জলটা পুরো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু তেলটাকে অ্যাড করছি। প্রথমে আমি কোনো তেল দিইনি। আমি রান্নাটা সরষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়ে অবশ্যই করতে পারো। এখানে আমি 4 চামচ সরষের তেল ব্যবহার করেছি। তেলটা দেওয়ার পর মাশরুমটাকে আমি কিন্তু লো ফ্লেমে ভাজবো। একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত মাশরুমটাকে আমি ভাজবো। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখবো, না হলে কিন্তু পুড়ে যাবে। তো এখানে একটুখানি আমার ভাজা হয়েছে। এর মধ্যে এখানে আমি দিয়ে দেব নুন। নুনটাকে একটু নেড়ে মিশিয়ে নেব। নুনটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। তো যেহেতু মাশরুমটা আগে থেকে সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাকেও খুব বেশি ভাজা করব না, তাই পেঁয়াজটা অনেক পরে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ। এবারে লো ফ্লেমে এটাকে আমি ভাজবো। পেঁয়াজটা ঠিক যখন নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। খেয়াল রাখতে হবে এই পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, তাছাড়া কিন্তু পুড়ে যাবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার নরম হয়ে গেছে। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটায় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি পেঁয়াজ দিয়ে মাশরুমটাকে ভাজা করলাম। এটা কিন্তু পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু সবথেকে বেশি পরোটা বা রুটির সাথেই ভালো লাগবে। টিফিনে যে কোনো পরোটার সাথেই এটা খেতে পারো। তো আজকের আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আমার সাথে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। সবাইকে টাটা, ধন্যবাদ।